কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন রেসিপি ভিডিওর সাথে সকলের সাথে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি ভিডিও করেছি, সেটা আমি ফার্স্ট টাইম করেছি আর সেটা খুব শখ করে করেছি। প্রায় 5 বছর থেকে সেই রেসিপিটা আমার খাওয়া হচ্ছে না, আমার খুবই প্রিয় খাওয়ার। তবে এই রেসিপিটা জানি না কেমন হবে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপি করতে আমি একটা জিনিস ভুল করেছি, তোমরা কিন্তু এই ভুলটা করো না বন্ধুরা, কারণ যদি ভুল করো তাহলে কিন্তু খেতেই পারবে না, যেটা আমার সাথে হয়েছিল। ওই জন্য আমি ভিডিওর প্রথমেই বলছি। তো আজ করব আমি মুখির একটা দারুণ রেসিপি, মুখি শীতল দিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে করেছি। সেম প্রসেসে করো, কিন্তু একটা জিনিস দিতে ভুলো না বন্ধুরা, যদি সেই জিনিসটা দেওয়া হয় তাহলে কোনো অসুবিধে হয় না। তো মুখি, লতি, কচু এগুলো একটু চুলকায়, অনেকের চুলকায় আবার অনেকের চুলকায় না, আমার আবার চুলকায় না। তবে আমি আমার ঘরে আমার হাজব্যান্ড যেহেতু খায় না, ওই জন্য আমি আর খাই না এগুলো। আর বাবার বাড়িতেও তেমনভাবে এগুলো খাওয়া কেউই পছন্দ করে না, মা আর আমি খাই। তো মা আর আমার জন্য এগুলো সবসময় করা হতো না। মাও তেমন একটা পছন্দ করে না, আমার কিন্তু ভীষণ পছন্দ আর কি। তো প্রায় 5-6 বছর হয়ে গেল এই মুখি দিয়ে আমি এই রেসিপিটা খাই না, কিন্তু লতি দিয়ে খেয়েছিলাম এই কদিন আগে। আমার একটা দিদিভাই, মানে আমি ফেসবুক থেকে পরিচয় হয়েছিল, তো সেই দিদিকে বললাম যে দিদি আমি এই রেসিপিটা খাবো লতি দিয়ে। দিদিভাই রান্না করেছিল, আমাকে ইনভাইট করেছিল, তো আমি গেছি, খেয়েছি, খুবই ভালো লেগেছে, কিন্তু মুখি দিয়ে আর খাওয়া হচ্ছে না। তো কালকে আমাদের দোকানে নিয়ে আসা হয়েছিল, আর ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো কি গলা চুলকাবে, তো উনি বললেন না। তো আজকে আমি রান্না করলাম, পাপা কিনে দিয়েছিলেন সামান্য পরিমাণে আমার নিজের জন্য আর কি। তো হাজব্যান্ড তো খায় না, আর কেউ খাওয়ার নেই আমাদের ঘরে, তো সামান্য আর কি নিয়েছিলাম। কিন্তু সেটা এত যত্ন করে রান্না করেছি, একটা ভুলের জন্য একটু আর কি অসুবিধে হয়েছিল, কিন্তু পরে কিন্তু ঠিক হয়ে গেছে। তো এই ভুলটা, যে ভুলটা আমি করেছিলাম সেটাই বলছি। এইগুলোকে আমি সেদ্ধ করেছি প্রথমে, কিন্তু সেদ্ধ করার সময় টক জাতীয় কিছু দিতে হয়, সেটা আমার জানা ছিল না, কারণ আমি মুখি লতি রান্না করেছি, বাট আমি মুখি এটা কখনো রান্না করিনি। এটা আমার জীবনের প্রথম রান্না করা আর কি, মুখির রেসিপিটা। তো সবাই দেখি করে, কিন্তু আমি নিজের মন থেকেই করছিলাম। আর মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিল যে, আমার মা আর কি বলেছিলেন যে তুই করে নিস, সেদ্ধ করে জলটা ফেলে দিস, বলা যায় না চুলকাতে হয়। তো তখন আমি ফেলেও দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর আমি টক জিনিসটা দেইনি। তো তারপর আমি রান্না করার পর জাস্ট অল্প আর কি চামচ দিয়ে নিয়েছি, নিয়ে দেখি বাবা এত চুলকাচ্ছে, মানে মুখে দেওয়া মাত্রই কীরকম ভাব করছে। তারপর ভেবেছিলাম ফেলে দেব। তো হাজব্যান্ড ঘরে আসার পর বললাম যে, হাজব্যান্ড ঘরে ছিল বলতে মানে ও আজকেই এসেছে, মানে সানডেতে মতলব শনিবার দিনকে গাড়িতে উঠেছিল, আজকে সকালবেলা এসেছে। তো ও এসেই কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলো, আর ওকে আর আমি জিজ্ঞেস করিনি, যে ও তো খাবে না, ওই জন্য ওর জন্য অন্য রেসিপি করেছিলাম। আর আমি ওটা জিজ্ঞেস করিনি যে কীভাবে রান্না করতে হয়। ও কিন্তু সব কিছুই জানে, মেয়েদের সব কিছুই ও রান্না করতে জানে। তো খুব টেস্টিও ওর হাতের রান্না। আর ও আমাকে, মানে ওকে যদি জিজ্ঞেস করতাম তাহলে ও আমাকে তখনই বলে দিত, তো ওকে জিজ্ঞেস করা হয়নি। আর আমি তো আমার নিজের মতো করেই রান্না করে নিয়েছি, মানে সেদ্ধ করেছি, সেদ্ধ করতে পুরো গলেই গেছিলো, সেদ্ধ করা জলটা ফেলে দিয়েছি, কিন্তু টক জাতীয় কিছু দিতে হয় সেটা আমি জানতাম না, তো দেইনি বলে গলা চুলকাচ্ছিল, সামান্য চুলকাচ্ছিল। তারপর ওকে বললাম যে ফেলে দিতে হবে, এত শখ করে করেছি। ও বললো ফেলবে না, তুমি একটা কাজ করো, তুমি টক জাতীয় কিছু দিয়েছিলে নাকি, লেবু? তো আমি বলছি না, বলছে তাহলে এখন দিয়ে দাও। তারপর আমি পুরো একটা লেবু, ওর একটা লেবুর অর্ধেকটা আমি পুরো চিপে দিয়েছিলাম। চিপে দেওয়ার পর যখন খেয়েছি তখন আর এক ফোঁটাও চুলকায়নি। আমার এমনিতেই এগুলো চুলকোয় না, কিন্তু এইগুলো আজকে একটু একটু কেন চুলকালো, একটু না অনেকটাই চুলকিয়েছে। তো তারপর যখন লেবু দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, তারপর যখন খেয়েছি তো কোনো চুলকায়নি, আর আমার ভীষণ ভালো লেগেছে, টেস্টি হয়েছিল। তো আমি কীভাবে রেসিপিটা করেছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের সকলের কাছে। আর
আর জানিও তোমরা কে কোন প্রসেসে করো। আমি ফার্স্ট টাইম যেহেতু করছি, অনেক ভুল ত্রুটিও হতে পারে, তো একটু শিখিয়ে দিও তোমরা এই ভিডিও দেখে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি, আর পুরো ভিডিওটা দেখো, তখন আর কি তোমরা বুঝতে পারবে যে কিভাবে করেছি। আর তোমরা যদি ভুল হয় এটাতে কোনো কিছু, তাহলে জানিও। আর তোমরাও কি এরকম টক জাতীয় কিছু দেও এই রান্নাটা করতে, যদি দিয়ে থাকো তাহলে আমাকে জানিও অবশ্যই কমেন্ট সেকশনে। তো পুরো ভিডিওটার সাথে থাকো, আমি শুরু করছি কিভাবে রান্না করছি। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু মুখিগুলোর কুসা ছাড়িয়ে নিয়েছি। আর মুখির এই রেসিপিটা আমি কখনো করিনি, ওই জন্য ভুল ত্রুটি হলে একটু তোমরা বলে দিয়েছে এরকম না। তো দেখো আমি এখানে কয়েকটা মুখির কিন্তু কুসা আছে, আর যেহেতু এটা ফার্স্ট টাইম করছি আমার একটু ভয় লাগছে চুলকবে কি না, ওই জন্য একটু আমি সেদ্ধ দিয়ে দেব। আর এগুলো কিভাবে রান্না করতে হয় আমি জানিও না, অন্যের হাতে খেয়েছি, মায়ের হাতে খেয়েছি, অন্য দিদিদের হাতে খেয়েছি, কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, ওই জন্য কিন্তু ভুল ত্রুটি হলে তোমরা একটু আমাকে শিখিয়ে দিও। আমার ঘরে এই মুখি, লতি, কচু এগুলো আর কি চলে না, হাজব্যান্ড খায় না যেহেতু, আর আমার এগুলো ভীষণ প্রিয়। তো কালকে দেখছিলাম হঠাৎ করে মানে সবজিওয়ালা নিয়ে এসেছিলো মুখিগুলো, আর আমি আমার শ্বশুরমশাইকে বলছিলাম কিনবো, তখন উনি আমাকে দিয়েছিলেন কিনে। তো এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো এগুলোকে। তো দেখো বন্ধুরা, আমি মুখিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, হতে থাক। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি তোমাদের সাথে ফিরে আসছি। আর এই রেসিপিটা আমি করব শীতল দিয়ে। আমি ভিডিওর প্রথমেই বলেছি শীতল তো আমার খুবই প্রিয়, তোমরা সবাই জানো, কারণ আমি অনেক ভিডিও শেয়ার করি শীতলের। কলকাতায় যেহেতু শীতল পাওয়া যায় না, ওই জন্য আর কিছু করার নেই, বিহারেও পাওয়া যায় না, পাটনাতেও পাওয়া যায় না। তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এবার সেদ্ধ অনেকক্ষণ হওয়ার পর আমি ফিরছি তোমাদের সাথে, কিভাবে করছি তোমরা দেখতে দেখো। কিন্তু দেখো বন্ধুরা, এখন মুখিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখো অনেকটাই নরম দেখাচ্ছে। আমি আগে একটু চিনি দিয়ে দেখেছি, পুরো নরম নরম ভাব হয়ে গেছে, এখন আর চিনি দিয়ে দেখানো যাচ্ছে না, অনেকটাই নরম হয়েছে। তো এবার আমি জলগুলো সরিয়ে নেব। আচ্ছা, এভাবে আমি দেখাতে পারছি না, আমি জলগুলো সরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর এদিকে দেখো আমি শীতলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা কতটা সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আগে আমি দেখাতে পারিনি, কারণ ইয়ার দেখো সকাল থেকে জল ছানতে হাতগুলোর অবস্থা কি হয়েছে। আর মুখে যে করেছি একটু মানে চুলকাচ্ছে, যাই হোক হাতে তেল লাগিয়ে নেব রান্নার পরে। আর মেয়েদেরকে তো অনেক কিছুই সহ্য করতে হয়, চুলকানো এগুলো তো সহ্য করলে চলবে না, না বললে তো চলবে না, না সহ্য করতে হবে, বললাম। আর হাজব্যান্ড খাবে না ওইগুলো, আমি নিজের জন্যই করছি, ওই জন্য সামান্য পরিমাণে। আর কালকে সোমবার আছে, একাই খেতে হবে, ওই জন্য সামান্য পরিমাণে করছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তো এখানে দেখো তেলটা মোটামুটি একটা গরম হয়ে গেছে, এই গরম তেলেই আমি দিয়ে দেবো ধুয়ে রাখা শীতলগুলো। দেখো দিয়ে দিলাম শীতলগুলো কিন্তু এখন খুব ফাটবে মতলব ওটা ভিজে, তো ওই জন্য একটু খুব ফুটে আর কি হবে না, ওই বোয়াল মাছের মতো হবে না। খুব তাড়াহুড়ো করে আমি রান্নাটা করছি, কারণ হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও খেতে চলে আসছে, ওর অবশ্য হয়ে গেছে, তবে ও চলে এলে ভিডিওটা তেমনভাবে করতে পারবো না, না ওই জন্য। তো দেখতে থাকো শীতলগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো। তো এদিকে দেখো আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজটা না দিলেও চলে, তবে আমি সামান্য পরিমাণে দিয়েছি, মানে ওই ডিমের রেসিপি করেছিলাম, ডাল করেছিলাম, ওইগুলোতে দিয়ে সামান্য পরিমাণ ছিল, তো ওইগুলো দিয়ে দিয়েছি। আর দেখো হলুদ গুঁড়ো, নুন আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে ওইগুলোকে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা জাস্ট একটা দিয়েছি, কারণ এত কাঁচা লঙ্কা দিই আর ওইগুলো ফেলতে হয়, ওই জন্য। জানি না রান্নাটা ঠিকঠাক হচ্ছে কিনা, যদি ভুল ত্রুটি হয় প্লিজ একটু আমাকে বলে দিও, আমি যেহেতু ফার্স্ট টাইম করছি ওই জন্য।
এবার তো শীতলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুখিগুলো। তো অনেকক্ষণ নাড়াচাড়া করবো এগুলো, তোমরা সাথে থাকো। আমি হাতে ফোন নিয়ে নাড়াচাড়া করা যাচ্ছে না ঠিক মতো। ঠিক আছে বন্ধুরা, আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। জানি না ঈশ্বরের নাম স্মরণ করে আমি রান্নাটা করছি, চুলকাবে কিনা জানি না। এই দেখো কতটা গলে গেছে, একদম মানে পুরো সব। আবার কিছুক্ষণ ওইগুলোকে আমি ভাজা করে নিই। ঠিক আছে, করে আসছি তোমাদের কাছে। তবে দেখো বন্ধুরা, এখন কিন্তু পুরো গলে গেছে, এটা একদম মানে গলে মাখো মাখো ভাব হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল, কিছু জল। এখানে কিন্তু আমি ঠান্ডা জলই দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়েছি, কারণ আমি তো একা খাবো, ওই জন্য। যেটুকু হয় হোক, আমার তো আজকে খাওয়াটা পুরো জমে যাবে, পুরো শুধু এটা দিয়ে খেয়ে নেব। জালটা হয়তো কম হতে পারে, তবে আমি লঙ্কাটা আর দিব না। তোমাদের কার কার মুখি দিয়ে শিরল দিয়ে পছন্দ একটু জানিও তো। আমার তো ভীষণ পছন্দ, কিন্তু এই মুখি দিয়ে শিরল দিয়ে প্রায় মনে হয় 2 বছর পর খাবো। লতি মুখি এগুলো খুবই প্রিয়। আর কচু শাক খেতে ভীষণ মন চাইছে, সবাই কচু শাক রান্না করছে আর খাচ্ছে, আর আমার দেখে দেখে লোভ যাচ্ছে। আমি মাকে বলছিলাম যে ওই দিনকে, মা বলছে ঠিক আছে দেবো। দেখো কালারটা কেমন এসছে, মোটামুটি এসছে, তাই না বন্ধুরা? লঙ্কাটা ততটা দেইনি, তো এবার ফুটতে থাক। ফাইনালি নামিয়ে তোমাদের কাছে আসছি বন্ধুরা। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি দেখো নামিয়ে নিয়েছি, আর ধোয়া উঠছে, অনেকটাই গরম এখনও। এবার তো খাওয়ার পালা, খেয়ে বলবো কেমন হয়েছে, চুলকালো কি না, কারণ আমার নিজেরও ভয় লাগছে। এমনিতে তো আমার এইসব জিনিসে চুলকায় না, তবে সব সময় তো সব মুখি কচু লতি সেগুলো ভালো থাকে না, ওই জন্য অনেক সময় দেখবে অনেক কচু খেলে, লতি খেলে বা মুখি খেলে গলা চুলকায়। তো আমি খাই, আমার কখনোই চুলকায় না। আর এগুলো কাটার সময়ও মানে হাতে কোনো কিছু লাগাইনি, চুলকায়নি। তারপর যখন ভালো করে কচলে টচলে ধুয়েছি, তখন সামান্য সামান্য চুলকাচ্ছে, তেমন একটা চুলকাচ্ছে না। আর সেদ্ধ করে তো জলও ফেলেছিলাম, জানি না কেমন লাগবে খেতে। তবে যাই হোক, আমি তোমাদেরকে জানাবো কেমন হয়েছে বা চুলকালো কি না, সেটা অবশ্যই জানাবো। এখন তো খাবো না, না হয় এখনই বলে দিতাম তোমাদেরকে। দেখো কালারটা সুন্দরই এসেছে, কিন্তু একটু মানে নুন বলছি, লঙ্কা গুঁড়োটা আমি সামান্য দিয়েছি। ঠিক আছে, দেখতে পেলে সবাই, দাদাভাইরা বলছি, দিদিভাইরা, ভাইরা, দাদাভাইরা সবাই দেখতে পেলে, দিদিভাইরা বেশি বুঝবে রেসিপিগুলো, তো দিদিভাইরাই বেশি করে, তো ওই জন্য দিদিভাইদের কথা বলছি। তো তোমাদের কাছে আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো, দারুণ স্বাদের মুখি দিয়ে শিরল দিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। ঠিক আছে বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে দিও,
আর আমার এই ভিডিওটা দেখে এখনও যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো অল নোটিফিকেশন করে, যাতে আমি যে কোনো ভিডিও দিলে তোমাদের সকলের সামনে পৌঁছে যায়। আর কিছু বলবো না, আজকের মতো এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা সকলকে কিন্তু জানাবো নেক্সট ভিডিওতে, অবশ্যই জানাবো যে কেমন হয়েছিল বা কি গলা চুলকালো কি না। ঠিক আছে, সেই অপেক্ষায় দেখো। কিন্তু তোমরা আর কার কার প্রিয় এই রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। যারা এই রেসিপিটা ভালোবাসো সবাই ঝটপট চলে এসো। আমি একা খাবো তো ওই জন্য সামান্য পরিমাণে করেছি, কিন্তু এখান থেকে অনেকেই খেতে পারবে। ঠিক আছে, তোমাদের যার যার পছন্দ চলে এসো। আজ হলো রোববার, আমি রোববার দিনকে এটা করেছি। কাল তো কেউই খাবে না, ওই জন্য আমার একা খেতে হবে এগুলো। কাল পরশু দুদিন আমার নিরামিষ, হাজব্যান্ডেরও নিরামিষ, আর হাজব্যান্ড তো এগুলো খাবেই না। তো এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।